उत्तर कलकातार अति परिचित एक रास्तार नाम हलो हाथीबागान। किन्तु आपनादेर माथाय प्रश्नटा आसतेई पारे हाथीबागानेर नाम हाथीबागानई बा केन हलो? ताहले कि एखाने कोनोभाबे हाथी राखा थाकतो? कलकातार এই পরিচিত জায়গার নাম বহু মানুষের জানা থাকলেও তার সঙ্গে জড়িত গল্প হয়তো অনেকেরই অজানা। আজকে সেই গল্পই বলবো। নমস্কার, আমি অস্মিতা, সকলকে স্বাগত জানাই অস্মিতাস ডেইলি ব্লগ চ্যানেলে। আজ জানবো হাতিবাগান নামের রহস্য। উত্তর কলকাতার হাতিবাগানের নাম শুনলে এখন আমাদের মাথায় যে জিনিসটা প্রথম আসে তা হলো এক বিশাল বাজার, জিনিসপত্রের দর কষাকষি আর চৈত্র সেল। প্রচুর লোকের ভিড় এবং ব্যস্ততার মধ্যে হাতি আর বাগান দুটো শব্দ হারিয়েই যায়। হাতিবাগানের নাম শুনলেই অনেকেই বলবে নিশ্চয়ই কারোর হাতি ছিল। এই কথা ঠিক যে হাতি থাকতো বলেই নামটা হাতিবাগান, কিন্তু কার হাতি? উত্তরটা বড় বড় করে হাতিবাগানেই লেখা আছে। হ্যাঁ, সত্যিই লেখা রয়েছে, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে আপনাদের চোখে পড়েনি। নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম ধ্বংস করেন, তখন এই এলাকার এক বাগানে তার সঙ্গে আনা যুদ্ধের জন্য ব্যবহৃত হাতিগুলোকে রাখার ব্যবস্থা করা হয়েছিল। সিরাজউদ্দৌলা কলকাতায় শুধুমাত্র ফোর্ট উইলিয়াম আক্রমণ করেননি, উত্তর কলকাতার পুরনো এলাকা বাগবাজারে নবাবের সৈন্য এবং ইংরেজ বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। সেই সময় বাগবাজারকে অনেকে বারুদখানা বলতো, কারণ ইংরেজরা সেখানে একটা কেল্লা এবং বারুদখানা বানিয়েছিল। সিরাজ সেটা ভেঙে ফেলতে নির্দেশ দেন। ইংরেজরা সেই নির্দেশ অমান্য করলে সিরাজের সেনাপতি মির্জাফর প্রচুর সৈন্য নিয়ে এসে কাশীপুরে তাঁবু ফেলেন। এমনটা শুনতে পাওয়া যায় এই যুদ্ধের সময় একদল বুনো মোষ আচমকা ইংরেজ সেনাদের আক্রমণ করে। এই ছোট্ট তথ্যপূর্ণ ভিডিও আপনার কেমন লাগলো আপনারা নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর এরকমই তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।